তো আমাদের ঠাকুরের নিয়মে মানে সবকিছু করার পরে মানে একটু ইষ্ট আলোচনা করতে হয়। তো উনার ইষ্ট আলোচনা আমরা এই ক্ষুদ্র মুখে কি বলবো, তবু মানে ঠাকুর মানে ইষ্ট আলোচনাতে একটু খুশি হয় আর কি। ঠাকুর তো কীর্তনে খুব খুশি হয়, কিন্তু ইষ্ট আলোচনা শেষে আর কি করতে হয় সবাই। তো আমরা যে মানে ঠাকুর ধরছি, ঠাকুর ধরে কি করতে হয় আর ঠাকুর ধরে আমরা কি পাইছি, মানে অন্যটা দেখতে লাগে না যে আমি ঠাকুর ধরে কি পাইছি, অন্যটা দেখলে আমরা বুঝুন না, কিন্তু নিজের উপলব্ধিতে আমরা যে ঠাকুর ধরে আমি কি পাইছি এটাই উপলব্ধি করতে গেছে আচার্যদেব। বর্তমানে আচার্যদেব এখন এটাই বলতেছে যে অন্যটা দেখতে যাবি না, তুই ঠাকুর ধরে তুই কি পেয়েছিস ওটা বলবি অন্যের কাছে। তো আমরা যেরকম তুমি ঠাকুর ধরে কি পাইলা, যে আপদ বিপদ অনেকে আছে, ঠাকুর ছাড়া তো আমরা দুনিয়ার কিছু নাই, কিন্তু আমরা তো উপলক্ষ। আমরা যে ঠাকুর 1 টাকা দেই, সকালে যে ইষ্টিভীতি করি 1 টাকা দেয়, কিন্তু ঠাকুর আমরা 10 টাকা দেয়, কিন্তু আমরা এটা বুঝি না। ঠাকুর না চালালে আমরা কেমনে চলতেছি, ঠাকুরের বিনা মানে অনুমতি বিনা মানে গাছের একটা পাতা হিলে না। তো যেরকম তোমার ইষ্টিভীতির একটা মানে আমি আলোচনায় পাইছি আর কি, তো বলবো বলি না, ঠাকুর থাকাকালীনই আর কি কুচবিহারের আর কি ঘটনাটা আলোচনাতে পাইছি। তারপরে ঠাকুর নিয়ে বহুত মানে আর কি তর্ক বিতর্ক চলছে রেলওয়ে স্টেশনে আর কি। তো আমাদের যে সৎসঙ্গী মানে যে দাদাটা উনি বলছে যে না আমাদের ঠাকুর কিন্তু খুব মানে জাগৃত আর কি, ঠাকুর ছাড়া কোনো কিছু না। আমরা যে ইষ্টিভীতি করি, ইষ্টিভীতি করলে আমরা মানে কুকখানে মরবো না আর কি উনি বলতে। আর যে মানে যিনি মানে ঠাকুরের দীক্ষা নেয় না উনি বলছে তাহলে ঠিক আছে তোর ঠাকুরের যদি অত মানে যদি জাগৃত তো এক কাজ করি। বলছে কি কাজ বল, কিন্তু ঠাকুর নিয়ে চল একটা বাজি খেলি। চল ঠিক আছে। তো আমার মানে উনার মনে তো মানে দৃঢ় বিশ্বাস যে আমার ঠাকুর আছে, আমার কিছু হবো না। তা উনি বলতে মানে খেলা বলে ভাইবে নিছে যে ঠাকুর তোর কি পরীক্ষা করবো উনার মনে আর কি। তো ঠাকুর নিয়ে তো অনেক পরীক্ষা চলছে আগে, অহনো মানুষে মানে আমরা যেরকম সৎসঙ্গী বাদে অন্য লোকেরা অহনো কমেন্ট করে খারাপ খারাপ, কিন্তু যে সোশ্যাল মিডিয়াতে দেখতে গেলে। তো উনি বলছে যে ঠিক আছে এই যে স্টেশনের মেল গাড়ি আসতেছে যে তোর এই লাইনে আমি হাত পা বাঁধে চোখ বাঁধে তোর আমি ফালাই রাখো, দেখি তোর যদি ঠাকুর জাগৃত হয় তুই বাচ্চা যাবে, আর যদি তোর ঠাকুর অসত্য হয় তুই বাঁচবি না। এটা তো উনি মানে এক কথা রাজি হয়ে গেল, বলে ঠিক আছে আমার যদি ইষ্টিভীতি ঠিক আছে, তার মনে বিশ্বাস আছে ওনার, ঠিক আছে চল এটাই হোক। আর তারপর শর্ত আছে যে না ঠিক আছে আমার বাইন্দা ইয়েতে রেলের ইয়েতে ফালাইবি, তার আগে তুই একটা করল যদি আমি বাচ্চা উঠি তোর দীক্ষা লইতে লাগে। বলছে ঠিক আছে তুই যদি বাচ্চা উঠাস তবে না আমি দীক্ষা নেব, তুই তো বাঁচবি না। বললো ঠিক আছে। তো ওনার পুরা মানে এক কথা রাজি হতে ওনার বাইন্দা মানে এতে ফেলাই দিল। তো ট্রেন তো সেই স্পিডে আসছে, আর ঠাকুর তো সব দেখতে, ঠাকুর অন্তর্যামী, ঠাকুর দেখতেছে। তো যখন ট্রেন আসছে ঠাকুর বলতেছে যে ইসরাম রে কি করলি তোরা আর কি, তোরা আমার নিয়ে বাজি খেলছিস আর কি, বসে বসে বলতেছে। তো ঠাকুর যে হাত পেতে দিছে আর কি, ট্রেনে তো তাকে গেলে ঠাকুর হাতে দিয়ে গেছে, মানে যতটা মানে গেছে ঠাকুর হাত একে মানে গর্ত হয়ে গেছে আর কি, গেছে যে তারপরে এমনি হাতটা রাখছে। তো ওই তো মানে ট্রেন যাওয়ার পর মানে ওই ঝাড় উঠা পড়ছে আর কি। আর যে আসলো ওই তো আচানক হাড়ি এটা কি হলো, ওই তো মরে নাই, মানে ওই মানে আশ্চর্য হয়ে গেছে যে এটা কি ব্যাপার। পরে বলে দেখছিস আমার ঠাকুর আছে চল এখন দেওঘর। ওই ওই স্টেশন থেকে ওইভাবেই গেছে গে দেওঘর। দেওঘর নিয়ে যেতে মানে ঠাকুর মানে এরকম মানে কষ্টে আছে, মুখ দেখে বোঝা যায়। প্রণাম করতে ঠাকুর বলছে কি রে তোরা কি আমাকে নিয়ে এখন বাজি খেলা শুরু করছিস, তোদের একটু ভুলের জন্য দেখ আমার হাতগুলি কি হয়েছে, মানে হাতগুলো বাইরে দেখাইছে, দেখ আমার হাতগুলি কি হয়েছে, তোকে বাঁচানোর জন্য এরকম বাজি কখনো খেলবি না। যে আমাকে ধরতে পারে যে বুঝতে পারে ওই ধরবে, কিন্তু বাজি কখনো খেলবে না। পরে মানে পায়ে পড়লো, আর যে বাজি করছে উনিও মানে পায়ে পড়লো যে আমাদের ভুল হয়েছে ঠাকুর। তারপরে সতনাম দিল ওরে, ওই আসলো। তো আমাদের ইষ্টিভীতি কি বস্তু, ঠাকুর যে কি বস্তু, আর আমরা যে কই না কিছু একটা বিপদ হলে ঠাকুর জানে, ঠাকুর দেখো গো, কিন্তু ওগুলা কইতে লাগে না। ঠাকুর জানো ঠাকুরের বহুত কষ্ট হয় জানো, এই যে আমরা কিছু একটা লাউ গাছ হোক কলা গাছ হোক এই ঠাকুর দেখো গো এক মায় হলে মানে কথা না অনেক বড় একটা কলার ছড়ি হয়েছে আর কি। ঠাকুর কলা ছড়ি মানে গাছ না হাইলে গেছে ভারীতে, মানে মা আর কি ঠাকুর কাছে প্রার্থনা ঠাকুর আমার কলা ছড়িটা যাতে ভাঙ্গে পড়ে না, যদি ভাঙ্গে না পড়ে তা আমি কলা পাকলে আমি তোমার কাছে নেতি আমি। তো ঠাকুর ওখানে তো শুনছে, তো কি করবো, আর যে ভক্তের প্রার্থনা ঠাকুর তো মঞ্জুর করে না। তো উনি এমনি রাখছে আর কি, অনেক কষ্ট ঠাকুরের যে কাদের মেয়েদের কি কলা সেটা রাখছে আর কি, যতদিন মানে বাড়তেই হয় নাই। পরে কলা পাকলো, পাকার পরে মায়ের লেগে গেছে দেওঘরে। যখন মা মানে ঠাকুর যে বসা থাকে ঢুকতে গেছে, কিরে তুই কলা নিয়ে আসছিস, উনি বললো হ্যাঁ ঠাকুর আমি কলা নিয়ে আসছি, অনেক কষ্ট করে কলাটা পাকাইছি ঠাকুর, এই গানটা ভাঙে গেছিল, আমি তোমার কাছে খালি প্রার্থনা করছি সকালে গান।
কারে তুই যে প্রার্থনা করছিস, এই দেখ আমার কাঁধ কি হয়েছে তোর কলা রাখতে রাখতে, মানে সাদা কাপড় না কালো হয়ে গেছে, এই দেখ তোর কলা, এই কলা কি এখন খাওয়া যাবে? আজকে ঠাকুর আমার ভুল হয়েছে, আমি আর এরকম করবো না। তা ঠাকুরে বলছে দেখ ঠাকুর নিয়ে তোরা খেলা করবি না, আর ঠাকুর নিয়ে ছোট খাটোতে ঠাকুর রাখবি না, মনে সাহস রাখবি, শক্তি রাখবি। আর ওই প্রবলেমটা আমরা কিভাবে মানে করতে পারবো, ওটা শক্তি চোখেতে লাগে। ঠাকুর তো আছে আমাদের উপরে, ভালোর রাস্তা ঠাকুর দেখায় যাও, কিন্তু করণীয়টা আমরা করতে হবে। যে ঠাকুর তুমি দেখো আমার ছেলেটা ভালো হইলে ঠাকুর এটা দিব ওটা দিব, এরকম করতে লাগে না, মনে সাহস রেখে চলতে লাগে যে আমাদের উপরে তো ঠাকুর আছে, আমরা করে যাই।